দেশের মূল পরিস্থিতি কারণ এটা বহিঃপ্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। তবে একটা জমি চাষ করতে গেলে জমিতে মানুষ বেড়া দেয়, ঠিক আছে। এই বেড়াটা যদি এখন আপনার ছাগলে খাওয়ার ভয়ে যদি বেড়া দেওয়া হয়, গরু খাওয়ার ভয়ে যদি ফসল বেড়া দেওয়া হয়, এখন গরু ছাগল তো ঠিকই ঢুকতে পারে না, কিন্তু বেড়াই কিন্তু জমি ক্ষেত ফসল খায় ফেলায়। তা আমাদের দেশের অবস্থা হলো এইটা যে আপনার জমি যে বেড়া দিচ্ছে, বেড়াই জমি শেষ করে ফেলে দিচ্ছে। যেসব মানুষ পায়ে হাঁটার যোগ্য ছিল না, তারা এখন কীভাবে চলাফেরা করে, তারা এখন রাঘব বলের চেয়েও খারাপ হয়ে গেছে। আর বিশেষ কিছু বলার নাই। এটা বাংলাদেশের আমার বোঝার পর থেকে এটা পরম্পরা হয়ে আসছে। বাংলাদেশের অবস্থা, দেশ রাজনীতি দিন চলে না, রাজনীতি দেশ নিয়ে চলে। যারা রাজনীতি করে দেশ পরিচালনা করবে, তারা যদি সৎ হয় দেশের জন্য ভালো, আর যদি তারা অসৎ হয় দেশের জন্য খারাপ। এটা তো আমি আপনাদের বিস্তারিত বলার দরকার প্রয়োজন মনে করি না। এটা আমার চেয়েও দেশে যারা আছে, আমি ছাড়া দেশে যারা আছেন আমার চেয়ে ভালোই বোঝে। এই বিষয়ে কথা বলতে পারবো না, রাজনৈতিক দল নিয়ে কোনো কথা বলতে পারবো না। কেউ ধোয়া তুলসী পাতা না, ঠিক আছে। দেশের জনগণ, সাধারণ আম জনগণ ছাড়া যারা রাজনীতি করে তারা কেউ ধোয়া তুলসী পাতা না। আর ধোয়া তুলসী পাতা আসলে সে থাকতে পারবে না। ছাত্ররা একটা আন্দোলন করছে, ভালো, দেশের জন্য ভালো চেষ্টা করছে, কিন্তু সাধারণ জনগণ, ছাত্র যারা, তারা তাদের কান্দে বন্দুক ফুটে খাইছে, ঠিক আছে। সাধারণ ছাত্রদের কোনো লাভ হয় নাই, হবেও না। আর তাদের থেকে যারা নাচাইছে তারাই লাভবান হয়েছে, ছাত্র সেসব ছাত্ররা লাভবান হয়েছে, মোটামুটি ভালো লাভবান হয়েছে। সেটা আপনি বোঝেন, আপনি জানেন, এটা আপনার আমি কী বুঝাবো। আমি তো বাবা আপনি পরিসংখ্যানবিদ না, আর দেশ যে কত বছর পিছিয়ে যাব, আর আমি একটা সাধারণ মানুষ হিসেবে দেশ কতদিন ভালো থাকবে, কতদিন খারাপ হয়ে যাবে, কতদূর পিছিয়ে পড়ে যাবে, দেশে কিছু অগ্রগতি হইলো কি না হইলো, এই নিয়ে মনে করেন আমার বোধগম্য না। আর বোধগম্য থাকলেও আমি এটা বলতে চাই না, কারণ বললে কোনো ফায়দা নাই। এই দেশে আজ পর্যন্ত আমার বোঝার পর থেকে দেখি না দেশের যে আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, এটা বলতে পারি। যে কেউ আসা যোগাযোগ ব্যবস্থার পিছিয়ে যদি থাকে, তো যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। আর এছাড়া তো আমি দেশের কোনো উন্নয়ন দেখি নাই। এখন যে আসবে সেই বলবে আমি করছি, যে নাই সে করবে আমি, সে করে নাই। এরকমই হয় দেশের পরিস্থিতি। সাধারণ মানুষ আমরা প্রশ্রয় দেই, মাথা লাগা প্রশ্রয় দেই, এখন ইয়ে নাচি, যেদিকে নাও সেদিকে ভাও, বাংলা কথা এটা। যখন যে আসে আমরা তার তেল চাটি, সে অমুক ভাই, সে তারে ভাগাই দিছি যে সে ফ্যাসিস্ট। আবার একও ভাগা দেন, এরা ফ্যাসিস্ট হয়েছে বোকা। আর আপনি এখন যে আইসে, আরে ভাই অমুক বড় নেতা, বিশাল নেতা, না সেটা ফ্যাসিস্ট ছিল কিনা যারা বলে তারা জানে। আমি কাউরে খারাপ বলি না, আমি কাজ করে খাই, কাজ করে খাইতে হইব আমার, ঠিক আছে। কেউ আমার এসে বলবে না যে তুমি টাকা নাও খাও, আর দিলেও আমি নেব না, আমি হারাম খাই না। যার মনে করেন আপনি একজন মাস্টার্স শিক্ষিত ছেলে, আপনার যোগ্যতা কেন কীভাবে হয় লাখ টাকার উপরে স্যালারি? একটা অটোওয়ালা তো মাসে 30,000 কামায়, তা পরিশ্রম করে কামাইছে, কিন্তু আপনি কি ওই পরিশ্রম করে 1 লাখ টাকা কামাইতে পারবেন? ওই 30,000-এর মতোই পারবেন হাইস্ট। এখন যে আপনার ওই আপনি মাস্টার্স, বিভিন্ন ছেলেবেলা শিক্ষিত হয়েছে, কোটি কোটি টাকা কামাইতেছে, কোত্থেকে আসে টাকা? আগে যে ছিল শূন্য গোয়াল, তারা এখন মনে করো ব্যাংক ব্যালেন্স, কোত্থেকে আসলো? এগুলো হাতাক না দেখি সরকার, তাহলে বুঝতে পারবে যে দেশের পরিস্থিতি কোত্থেকে কই চলে গেছে। বাংলা কথা শেষ ভাই। বেকার আছে আজকালকার তরুণ বেকার যারা, এরা খুব, এদের মতো বোকা পৃথিবীতে আমি বাংলাদেশের বুকে আর দেখি নাই। এরা যদি বুদ্ধিমান হতো না, দেশটা আজকে যে পরিস্থিতি চলে আসছে না, এই পরিস্থিতি আসতো না। যে আশা করে তারা আন্দোলন করছে, সেই আশা পূর্ণ হইতো, পূর্ণ হয় নাই। কোঠা কোঠা কী পাইছে? কিছুই পায় নাই। ছাত্ররা পানি খাইতে গেছে, ঘোলা করে ফেলেছে না, এখন ছাত্ররা ঘোলা পানিও ভাগে পায় নাই। কোঠার কোনো আছে? কোঠা আবার যারা পাওয়ার পাই গেছে। অনেক কথা বলছি ভাই, এই নিয়ে আর বলতে চাই না।